আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। এখনও রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। রেলপথে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। প্রভা, এর আগের সংবাদ আপনার কাছ থেকে রেলযাত্রার খবর জানাচ্ছিলাম। বর্তমানে আপনি কি চিত্র দেখছেন? যাত্রী সংখ্যা বাড়ছে কিনা এবং যারা যাত্রাপথের স্বস্তি কতটুকু জানাতে পেরেছে কিনা তারা জানাবেন বিস্তারিত। আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশন এবং আমরা সকাল থেকে কিন্তু জানানোর চেষ্টা করছিলাম যে এখানে আসলে ঈদের আগের দিন যাত্রী পরিস্থিতি কেমন। আমরা দেখতে পেয়েছি যে আকাশ এখন এই মুহূর্তে প্ল্যাটফর্ম কিন্তু বেশ ফাঁকা এবং তেমন কোনো যাত্রী নেই। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে কিছু যাত্রীরা ছিলেন যারা কিনা একদম শেষ মুহূর্তে তারা তাদের বাড়িতে ফিরতে চেয়েছেন। এমন যাত্রীরাই সাধারণত এসেছিলেন এবং তারা যাত্রা করেছেন। এবং এখন এই মুহূর্তে যারা, যেহেতু ঈদের আগের দিন, যারা যাত্রা করছেন বিভিন্ন জেলায় এবং তাদের গন্তব্যে, তারা জানিয়েছেন যে তারা ভোগান্তি এবং যে ঝামেলা সেগুলো ছাড়াই যাত্রা করতে চান। সেজন্য তারা ঈদের আগের দিনের সময়টাকে বেছে নিয়েছেন এবং এজন্য তারা ঈদের আগের দিন যাত্রা করছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু একটি ট্রেন বাদে তেমন কোনো ট্রেন এখানে নেই। এবং আজকে মোট এই স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে মোট 54টি, আন্তনগর এবং লোকাল সহ। এবং এখন পর্যন্ত সকাল 6:45 থেকে এখন পর্যন্ত মোট 20টি ট্রেন কিন্তু আন্তনগর এবং লোকাল ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন জেলার উদ্দেশ্যে। আমরা যেটি দেখেছি সকাল থেকে এই পর্যন্ত যে খুব কম সংখ্যক যারা কিনা শেষ সময়ে এসে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বাড়িতে যাবেন এবং যারা ঝামেলামুক্ত যাত্রা করতে চেয়েছেন তারাই মূলত আজকের দিনটি বেছে নিয়েছেন ট্রেন যাত্রার জন্যে। এবং আমরা এখানে এসে আমরা পেয়েছি রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপককে। উনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঈদের সময়ে প্রতিদিনই প্রায় 75 থেকে 80 হাজার মানুষ কিন্তু রেলে ঈদ যাত্রা করেছেন। এবং আপনি জানেন যে আকাশ গত 16 তারিখ থেকে ঈদের বিশেষ ট্রেন 10টি ট্রেন কিন্তু চলেছে, যার মধ্যে 2টি ট্রেন কিন্তু কালকে ঈদের দিন চলবে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহে। সেই ট্রেন 2টি চলবে এবং বাকি যেই 8টি ট্রেন আছে সেই ট্রেনগুলো কিন্তু বিভিন্ন জেলাতে চলাচল করেছে। এবং এই বছর যেটা দেখা গেছে যে এই বছরের ঈদের রেলযাত্রা কিন্তু বেশ সহজ, মসৃণ এবং নিরাপদ ছিল, শুধুমাত্র বগুড়ার একটি দুর্ঘটনা বাদে। এবং এখানকার যিনি বিভাগীয় রেল ব্যবস্থাপক আছেন উনি বলেছেন যে তাদের যে অর্জন সেটি কিন্তু কিছুটা ম্লান হয়ে গেছে বগুড়ার যে 2 দিন আগে যেই ট্রেন দুর্ঘটনা ছিল, লাইনচ্যুত হওয়ার ঘটনা, এটির মাধ্যমে। এবং তারা সেটাতে দুঃখ প্রকাশ করেছেন। এবং উনি কিন্তু যাত্রী সাধারণের জন্য আরেকটি কথাও বলেছেন যে অনেক উৎসাহী যাত্রী আছে যারা টিকিট থাকার পরও ট্রেনের ছাদে ভ্রমণ করতে পছন্দ করেন, যেটি খুবই অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ। উনি যাত্রী সাধারণ উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন যে যারা ট্রেনের ছাদে ভ্রমণ করে এরকম যাত্রীরা যেন সতর্ক হয় এবং তারা যেন ট্রেনের ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকেন। আকাশ সবার ঈদযাত্রা সুন্দর এবং নিরাপদ হবে এমনটাই আমরা প্রত্যাশা করছি। এবং এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে রেলে ঈদযাত্রার এখনকার খবর।